হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ 4। তো আজকের ব্লগে আমি একটি বাগান তৈরি করব। এটা আমাদের বাড়ির সামনের একটা জায়গা। তো এইখানে দেখতে পাচ্ছেন যে বালু-টালু কিছু ময়লা আবর্জনা আছে। তো এই জায়গাটাতে আমরা এখন একটি বাগান বানানোর পুরোপুরি প্রস্তুতি যা লাগে যাবতীয় সব। তো এইটা আগের দিন এই অবস্থা ছিল, তো এগুলো পরিষ্কার করা হয়েছে। তো যদিও আমাদের প্ল্যান ছিল যে বালুগুলো কেটে একটা গর্তের মতন করে যে এখানে পুরোপুরি মাটি ফালানো হবে, কিন্তু আসলে এরকম হয় নাই, কারণ বালুতে প্রচুর পরিমাণ রাবিশ ছিল। তো যখন একটু ঢালু, তো এটা সমান করার সময় অনেক কষ্ট হয়ে গেছে। তো এখানে আবার নিচে ময়লা ছিল, পলি ছিল, একটা পুরোপুরি খেতা ছিল। তো এটা পুরোপুরি আমরা বের করতে পারি নাই। অনেক টানাটানি করার পর অনেকটু ছিল, তো এগুলো কবর দিয়ে দিছি অলরেডি। তো পরে এই যে একটা সমান করলাম ঢালু জায়গাটা। তো এই যে দেখেন কি অবস্থা, মোটামুটি ভালোই রাবিশ আছে, এগুলো দেখা যাইতেছে, বালু রাবিশ একটা মিক্সচার। তো আমরা নার্সারিতে এসে পড়লাম, কারণ আমাদের লাগবে মাটি। তো রেডি মিক্স আমাদের জন্য বেস্ট, কারণ মাটি প্রস্তুত করা অনেক ঝামেলা। তো আমরা গার্ডেনারের সাথে কথাবার্তা বললাম, দর কষাকষি করার পর 20 বস্তা মাটি নিয়ে নিলাম। তো এরপর আমরা একটা অটো কন্ট্রাক্ট করলাম এলাকার থেকেই। তো আমার সাথে 2 জন ছিল সহকারী হিসেবে। তো আমি একটু ফটোশ্যুট করছিলাম বাগানের বাহিরেই, কারণ আমি তাদের পাঠিয়ে দিছি বাড়িতে, কারণ অটোতে 20 বস্তা একবারে নিয়ে যাওয়া সম্ভব না। তো পরে আবার 10 বস্তা নিবে। তো আমি এখানে দাঁড়াইছিলাম গেটের বাইরে। তো একটু মজাই করতেছিলাম ক্যামেরাটা নিয়ে। তো গার্ডেনার আমাকে চা অফার করলো। তো আমরা চা খেতে এসে পড়লাম নার্সারির অপোজিট সাইডে, সুন্দরবন কোরিয়ার সার্ভিস 15 নম্বর সেক্টর। তো এইখানে আরও বাগান টাগান নিয়ে কথাবার্তা বললাম, একটু ফ্রি হইলাম, অনেক ফ্রি গার্ডেনারটা। তো এরপর আমরা চা খাওয়ার পর তারাও এসে পড়ছিল। তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এসে বললাম আমরা বাড়িতে, যে বাড়ির সামনে রাস্তায় এই 20 বস্তা মাটি সুন্দর করে রাখা হয়েছে। তো এগুলো রাত্রে আমার সেই সহকারী তারা অনেক যুক্তি পরামর্শ, নাচানাচি, ফালাফালি করে আমার অনেক হেল্পও হয়েছে। তাহলে আমার পুরাপুরি একটা দিন চলে যেত এগুলো নিতে। প্রথমে তারা ঝুড়ি দিয়ে নেওয়ার চেষ্টা করে, ঝুড়ি ভাঙ্গা ফেলে। এরপর আরো প্ল্যান শুরু 2-3 জনের মাথায়, এক একজনের এক একটা বুদ্ধি, খায়া দেয় কাম নাই। তখন সময় 12টা বাজে। তাদের বাড়ি আশেপাশে, আমার প্রতিবেশী সবাই। তো তারা অনেক মজা নিচ্ছিল, নাচানাচি, গান। সকালবেলা এই যে উল্টাপাল্টা সব বস্তা রাখা। তো এরপর আমি একটা একটা করে বস্তা খুলে মাটি নামানো শুরু করলাম। তো মাটি নামানোর পর একটু একটু করে সমান করে দিচ্ছিলাম। 20 বস্তা অনেক মাটি মনে হয়েছিল, কিন্তু পরে একটু ভয় পেয়ে গেছিলাম। 10 বস্তা মাটি নামানোর পর দেখি যে মাটিগুলো যায়, বালতি দিয়ে পানি দিয়ে মোটামুটি বসানোর জন্য পানি ইউজ করলাম আমি, যেন অন্তত মাটিটা বসে, পরে গাছ লাগাইতে সুবিধা হবে। তো সন্ধ্যার পর আমরা শুরু করলাম আমাদের গাছের প্রোটেকশনের জন্য বেড়া দেওয়া। তো ফার্স্টে বাঁশ দিয়ে বেড়া বানানোর প্ল্যান ছিল, কিন্তু খাজনাতে বাজনা বেশি দেখে তো আমরা একটা নেটই বানানোর চেষ্টা করলাম। কিছু গাছ নিয়ে আসলাম নার্সারি থেকে। তো এগুলো প্লান্টিংও শেষ সন্ধ্যার দিকে। তো আমরা মশারিও অ্যাড করে দিছি পরবর্তীতে, কারণ অনেক মানুষ, তারপরে বিড়াল কুকুর সবই অনেক অনেক বেশি। তো এই ফাইনাল লুক আমার গার্ডেনের। এটা হলো আমাদের গার্ডেন। আমরা এখন গার্ডেনে ঢুকে গেলাম। তো বাকি সব ডিটেলস আপনারা অলরেডি জেনেই গেছেন, তাও একটু বলি। আমাদের এই প্লান্ট, আর এইটা একটা ফুল গাছ, ইনডোর ফুল গাছ, কিন্তু এটা লাকি ব্যাম্বো। এটা স্নেক প্লান্ট, এই তুলসী পাতা গাছ, একটু মেহেদি চারা। তো এগুলো যখন ছড়াবে তখন অনেক সুন্দর। এদিকে আমাদের একটা মরিচের চারা আছে, এরপরে বেগুন, 2টা বেগুনের চারা, পুদিনা, এটা পুদিনা, ওই যে টমেটো, আর এই যে অ্যালোভেরা। আর এই জায়গাটা খালি আছে, তো এখানে ফুল অথবা অন্য প্লান্ট দেওয়া হবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।